নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সুমিতা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রান্নাশালায় রাঁধুনি। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজ হেঁসেলের রাঁধুনি। দুটোই আমার পরিবার। আমার পরিবারে আপনাদের স্বাগত জানাই। আজ 10 থেকে 12 দিন পর আবারও এক নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। একদিন আমরা সব পরিবার মিলে ছুটি কাটানোর জন্য বেড়াতে গিয়েছিলাম, তাই কোনো রান্নার ভিডিও আপনাদের সামনে আনতে পারিনি। তার জন্য আমি খুব দুঃখিত। তাই কয়েকদিন পর আবারও এক নতুন রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে যেন ভুলবেন না। এই রেসিপিটি তৈরি করার জন্য বেশি কিছু চাই না, অল্প কিছু পরিমাণ সবজি আর ঘুষো চিংড়ি হলেই এই রেসিপিটা তৈরি করা যাবে। তাই আজকে যে রান্নাটা করব, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের। যারা সবজি পছন্দ করে না, আমি যেভাবে রান্না করব একবার রান্না করে দেখুন, সবাই আঙুল চেটে পুটে খাবে। বন্ধুরা, আমি যেভাবে রান্না করছি বাড়িতে একবার হলেও এইভাবে রান্না করে দেখুন। আশা করি সবারই খুব ভালো লাগবে, সবাই আপনার খুব প্রশংসা করবে। তাই আমি কিভাবে রান্না করছি জানতে গেলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তাহলে আর বেশি দেরি না করে তৈরি করা যাক সেই রেসিপি। তাহলে চলুন আমার রান্নাঘরে। চলে এলাম আমার রান্নাঘরে। এখানে আমি 4 থেকে 5টা পটল নিয়েছি, একটা গাজর নিয়েছি, 4 থেকে 5টা আলু নিয়েছি, একটা ঝিঙে নিয়েছি আর একটা হোঁপা নিয়েছি, যেটাকে চিচিঙ্গা বলে। এবার আমি সব সবজিগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে এতে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, তবে হাতের কাছে তো আর সবসময় সব সবজি থাকে না, তাই হাতের কাছে যে কটা সবজি ছিল সেই সবজিগুলো দিয়েই আজকে আমি তৈরি করেছি ঘুষো চিংড়ির ঘন্ট। এবার আমি এখানে 250 থেকে 300 গ্রাম মতো ঘুষো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা সব সময় হাই রাখতে হয়। যেহেতু এটা ঘুষো চিংড়ি মাছ, তাই এটা ভাজতে খুব বেশি সময় লাগে না। এই সব মাছগুলো ভাজতে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। এইভাবে খুন্তি করে নাড়িয়ে চাড়িয়ে আমি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজলে আবার তেঁতো লাগবে খেতে, তাই একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমার একদিকটা ভাজা হয়ে গিয়েছে, আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে দুদিকটাই সমানভাবে ভালোভাবে ভাজা হয়ে যায়। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এই দিকে প্রায় আমার সব মাছ ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব ভালোভাবেই ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইতে ওই মাছ ভাজার তেলটিতেই আমি রান্না করব। আপনারা চাইলে নতুন করে তেল নিতে পারেন, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরষের তেলও নিতে পারেন। এবার আমি ওই তেলের মধ্যে আগে থাকতে কেটে রাখা সব সবজিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে সবজিগুলো নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব। 3 থেকে 4 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে সবজিগুলো আমি ভেজে নেব। একটু হালকা করে সবজিগুলো ভেজে নিলে কি হয়, সবজির যে কাঁচা গন্ধটা ছাড়ে না, আর খেতেও খুব সুন্দর হয়। আমি এখানে সবজিতে এখনও নুন দিইনি, তাতেই জল বেরিয়ে গেছে, তাই আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচের 1/2 চামচ জিরে গুঁড়ো। আর নুন আমি এখন দেব না, নুন আমি শেষে দেব। হলুদ গুঁড়ো জিরে গুঁড়োগুলো খুব ভালোভাবে মশলার সাথে আমি মাখিয়ে নিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে আমি ভেজে নেব। এতে আমি অল্প কিছুই সবজি দিয়েছি, আপনারা চাইলে এতে আরও কিছু সবজি ব্যবহার করতে পারেন, তবে সব সময় তো সব হাতের কাছে থাকে না, তাই আমি এই অল্প উপকরণ দিয়েই তৈরি করলাম। আপনারা চাইলে এতে শিম, বরবটি, কড়াই, কুমড়ো আরও ইত্যাদি ইত্যাদি সবজি দিতে পারেন। আমার খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি একটু জলও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে আটকে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার এখানে সবজির পরিমাণ যতটা আমি সেই অনুযায়ী নুন দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। আমি এবার ঢাকনা দিয়ে আটকে দিলাম।
ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। আমার এখানে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই সেদ্ধ হওয়া সবজিগুলো আমি একটি অন্য পাত্রে নামিয়ে রাখবো। এবার এই দিকে একটি পাত্রে আমি 4টে বড় বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি আর 1 গিঁট আদাকে কুচো কুচো করে কেটে নিয়েছি। এবার আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর কিছু গুঁড়ো মশলা নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সবজি মশলা। এদিকে আমি প্রথমে আদাটাকে পেস্ট করে নিয়েছিলাম। এবার এই মিক্সির বোলের মধ্যে আমি অর্ধেকগুলো পেঁয়াজ কুচোনো আর রসুনগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে আদা পেঁয়াজ রসুন একসাথে দিয়েও পেস্ট বানিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এইদিকে একটি পাত্রে সেদ্ধ সবজিগুলো আমি নামিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়েছি। ওই তেলের মধ্যে আমি 2টো দারুচিনি, 2টো এলাচ, একটি তেজপাতা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে চা চামচে 1 চামচ গোটা সাদা জিরে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি এই রান্নায় কোনো লঙ্কার ব্যবহার করিনি, আমার বাচ্চা খাবে বলে, তাই আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল লঙ্কার ব্যবহার করতে পারেন। পেঁয়াজগুলো আমার এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আদার পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর ফিরলাম। আমার এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। চা চামচের 1 চামচ ধনে গুঁড়ো, চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর চা চামচের হাফ চামচ সবজি মশলা। এবার আমি সব উপকরণগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আমার রান্নায় কিভাবে কম উপকরণে কম তেলে খুব সুন্দর রান্না করা যায় সেটাই তুলে ধরি আপনাদের সামনে। তাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। প্রত্যেক দিন তো আর তেল মশলা খাওয়াটা শরীরের পক্ষে ঠিক না, তাই আমি স্বাস্থ্যকর সুস্বাদু কিভাবে কম তেলে কম মশলায় রান্না করা যায় সেই রান্নাই নিয়ে আসি আপনাদের জন্য। আমার এখানে মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। এবার আমি আগে থাকতে সেদ্ধ করে রাখা সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে আমি মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এটা ফুটতে দেব। মধ্যখানে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ করে গিয়েছে। আমার এখানে খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আগে থাকতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। হাতে করে তরকারির ওপরে আমি খুব ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। যদিও এগুলো ভুসো চিংড়ি, তবুও চিংড়ি মাছ বললাম, তো যাই হোক আমি এই ভুসো চিংড়িগুলো ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার খুন্তি করে আমি সব উপকরণগুলো একসাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। চিংড়ি মাছগুলোই তরকারির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি সবারই খুব ভালো লাগবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি 2 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তারপরেই আমি এটা নামিয়ে নেব। তাহলেই রেডি আজকে আমার ঘুসো চিংড়ির ঘন্ট। দেখলেন বন্ধুরা, কত কম সময়ে কত কম উপকরণেই তৈরি হয়ে গেল আমার ঘুসো চিংড়ির ঘন্ট।
তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে যেন ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন। আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে এইভাবেই সাপোর্ট করুন যাতে আপনাদের জন্য আমি নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকে এখানেই শেষ করলাম। টাটা।